এক গিলাস পানির আমল, অভাব রোগ জাদুটনা সব মুশকিল আসান। প্রিয় ভাই, আমি যে আজকে এই আমলের কথা বলবো, তো একবার করে দেখতে পারেন। এক গিলাস পানিতে সূরা ফাতিহা 7 বার, ইয়া লাতিফু আল্লাহর এই পবিত্র নামটি 7 বার, আল্লাহুম্মা রব্বান নাস আজহিল বাস ইসফি ওয়ান্তা সাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফান লা ইউগাদিরু সাকামা, হ্যাঁ, পড়ে ওই পানিতে ফুঁ দিবেন। অলৌকিক আমল, যা রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন। আর যে হয়তো কেউ জাদুটনা করেছে, জাদু করেছে, নষ্ট হয়ে যাবে, কুনজর দূর হবে। আর সূরা ফাতিহার আমল করতে গেলে তো অভাব অনটন দূর হবে। তো প্রিয় ভাই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি এতটুকুন আপনাকে বলবো যে যখন কোনো রোগ ব্যাধিতে পড়বেন, জাদুটোনার ভয় বা কেউ করে দিয়েছে, তো হতাশ বা নিরাশ হবেন না। অনেক সময়তে আমরা কি করি, হতাশ বা নিরাশ হয়ে যাই। তো হতাশ নিরাশ না হয়ে এই আমল একবার করে দেখুন। এক গিলাস পানি নেবেন সকালে, একটা বোতল। তো প্রথমে নিয়াত করবেন যে আল্লাহ, আমি কঠিন রোগে আছি, আমার রোগে সব টাকা শেষ হয়ে গেল, খুব রোগের জ্বালাতে চিকিৎসা করতে করতে টাকা শেষ পড়ে যায়, নাই অভাবে পড়ে গেছি, বা কেউ জাদুটোনা করেছে। তো ওই গিলাসে পানি নেওয়ার পরে আপনি কি করবেন, এই আমল করবেন। 7 বার সূরা ফাতিহা, 7 বার দুরূদ শরীফ, ইয়া লাতিফু আল্লাহর নামটি, বা যে কোনো নাম করতে পারেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আল্লাহুম্মা রব্বান নাস আজহিবিল বাস ইসফি ওয়ান্তা সাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফান লা ইউগাদিরু সাকামা, পরে ওই পানিটাতে ফুঁ দিয়ে পান করবেন। কথা বুঝতে পেরেছেন? তো এই আমলটা একবার করে দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন। আর একটা কথা বলবো, সমস্ত রোগের মহা ঔষধ হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহা বেশি বেশি করে পড়বেন। আরেকটা কথা আপনাকে না বললে হবে না, দেখেন দুনিয়া ভাই, যখন কোনো আশা দেখতে পাচ্ছেন না, কোনো কিছু ভরসা দেখতে পাচ্ছেন না, তো একটা কথা মনে রাখবেন, আল্লাহর রহমতের দরজা খোলা থাকে। তার কাছে হাত উঠিয়ে দোয়া করবেন, অন্তর থেকে চাইবেন, আল্লাহ নিরাশ করবে না। কিন্তু চেষ্টা থাকতে হবে, সবুর করতে হবে, ভরসা করতে হবে। আর এই ভরসা করতে গেলে আপনাকে কঠিন পথ অতিক্রম করতে হবে। তো প্রিয় ভাই, একবার করেই তো দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন। কিছু জানার থাকলে কমেন্ট বক্সে বলবেন। কষ্ট করে ভিডিও বানাই ভাই, পাশে থাকবেন, সাপোর্ট করবেন, তাহলে আরও নিত্য নতুন কিছু নিয়ে আসতে পারবো, আপনাদের যা উপকারে আসবে।